তো ভিডিওর শুরুতেই আজকে পীযূষ আর আমি। হ্যালো ফ্রেন্ড, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বড়মেচির রাস্তায়, কারণ ওইদিকে একটা কুল বাগান এবং পেয়ারা বাগান আছে, বড় বড় পেয়ারা এবং বড় বড় কুল বাগান। তো সেখানে ঘুরতে যাচ্ছি, খুবই মজা লাগে জায়গাটা দেখতে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে জিনিসটা। তো তোমাদের দেখাবো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা এখন হাঁটছি কারণ পীযূষ আমাদের পিছিয়ে 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 আসতেছে, এই কারণে একটু হাঁটাহাঁটি করছি। ও আসবে, তো স্কুটিতে করে আমরা যাবো। এই হচ্ছে মেচির লেফট বাঁ দিকে যে রাস্তাটা পড়ে, সেইখান দিয়ে প্রায় 150 মিটার মতো আসলেই সামনে বাগানটা পড়ে। তো ওইদিকে দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা পুরো দেখতে থাকো। ওইখান দিয়ে যাচ্ছিলাম আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই তো ছোট ছোট পেয়ারা গাছ, কুল গাছ। তো গাছগুলো দেখাবো, খুব ছোট ছোট গাছ কিন্তু খুবই টেস্টি। তো এখানে আমরা গাছ দেখছি আর এটা হলো মালিক। তো মালিকের সাথে শুভজিৎ, দুই মালিক ব্যবসার কথা বলছে। তো দেখি ওনারা কি কথা বলে আর আমরা ভিডিও করি। তো কুল গাছগুলো তো নিচে, কিন্তু এই গাছগুলোর মধ্যে না কাটা নেই, কুল গাছে কাটা নেই গাছগুলোতে। আর পেয়ারাগুলো, তো গাছগুলোর নিচের দিকেই মাটি টাচ হয়ে আছে, বড় 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 সঙ্গে এগুলো আরো বড় হয়, যেটা আমরা জানতে পারলাম এখানে এসে। একটা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়। ভাই সাহেব, পেয়ারার কালারটা কি টেস্টি দেখি মনে হয় টেস্টি। তো একটা ছোট চিকন ডাল, এর মধ্যে এতগুলো পেয়ারা। তো ভাই পেয়ারা মোটামুটি সমান গাছটা 11 মাস। তো কারো যদি গাছের দরকার হয় এখানে আসতে পারো, তোমরা গাছ নিতে পারো বাড়িতে বোনার জন্য। কেউ যদি ব্যবসা করতে চায়, একদম এগুলো নাকি 12 মাস গাছে ধরে। যেমন কিছুদিন আগে এগুলো থেকে ওঠানো হয়েছিল, আবার হচ্ছে যেমন আবার ছোট ছোট ফুল হয়েছে। ওইদিকে পিপি করছি না, পিপি করছি, আবার এগুলা হবে। এটার পর কি হবে সিস্টেম বলো তো, এটা কিছুদিন পর এটা হবে, হ্যাঁ, এটার পর এটা হবে, হ্যাঁ, এটার হবে, আবার এগুলা হবে। আন চলতে থাকে 45 পর আন হয়। এদের যখন এটা পিপি ঢোকাবো না, এটা 45 বনে একদম মেজর হয়ে যাবে, একদম কালার সুন্দর হবে। একটা 700-800 গ্রাম। এখন পিপি করছি কেন, এখন ঠান্ডার দিন চলে গেল না, এখন পিপি করলে একদম কালারটা সেই হবে, একদম থোকা পড়ে। যেমন এই দিকটা দেখার পরে এই দিকটা দেখলাম কত বড় বড় পেয়ারা, হাত। আর এদিকে পেয়ারা সাইজ কি পেয়ারাগুলোর। তো একটা গাছ বোনার পরে কতদিন পরে পেয়ারা ধরা শুরু হয়? মোটামুটি 4 মাস পর নিতে হবে ফলটা। কেন বলতো, গাছটা মেজোতে যেহেতু আমার 11 মাস চলছে, এইখান থেকে 8,55,000 বেচে দিই টোটাল। 8,55,000 ওই দিক থেকে পিপি কইতে আছে না, মোটামুটি ওইদিকে 1 কোনা খাই নিল, আবার এইদিকে 1 কোনা খাই নিবি পিপি। তাহলে ওইদিকেও দেখাচ্ছিস না, প্রায় 45 দিনে কুল তৈরি। ঠিক আছে, পেয়ারা তৈরি। পীযূষ আমাদের কি বলছে সবাই একটু শুনে নাও। যদি পীযূষের কথাটা ভালো লাগে তো এই হিসাবে একটা জোরসে একটা লাইক মেরে দিও। লাইক আর শেয়ার ঠক দিদি মহাকাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজিয়ে 5000 লটে দিক জানা। তবে আমরা চলে আসছি এই কাকুর ফলের বাগানে। এইখানে শুধু পেয়ারা এবং কুল হয়। কাকুর হাতে দেখেন এই ছোট ছোট পেয়ারাগুলো, এই কাকুর হাতে দেখেন এই সাইজের হয়। আর একটা 700-800 গ্রাম হয়, কেন এটা মেজর হয় না এখনো, হয় না 400 গ্রাম এটা। হ্যাঁ। আর কাকু, এটা আপনি কতদিন হয়েছে এই ব্যবসা শুরু করছেন? এটা মোটামুটি ফুলের ব্যবসাটা মোটামুটি 4 বছর। 4 বছর, 21 থেকে। আচ্ছা। আর এই ফলটা, এই যে ছোট ফলটা, এই ফলটা বড় হতে, এই যে আপনার হাতের ফলটা আপনার হাতের সমান হতে কতদিন সময় লাগবে? এই যে পিপি কই না, হ্যাঁ, এই পিপি কই, হ্যাঁ, মেজর হইতে 45 দিন। আচ্ছা, হ্যাঁ, এটা হ্যাঁ। তো কাকু বলছে এই ছোট ফলটা এই কাকুর হাতের সমানের, মানে এত বড় হতে, মানে মেজর হয় না, এটা তো মোটামুটি আরো 15 দিন থাকবে। হ্যাঁ, 700-800 গ্রামের মতো এই ফলটা হয়। তো এটা শুধু 45 দিন সময় লাগে এই ফলটা এতটা বড় হতে। তো 12 মাস, এটা না অল টাইম একদম। আচ্ছা, কাকু বলছে এই ফলটা 12 মাস হয়। হ্যাঁ, গোল্ডেনের 12 মাস। আচ্ছা কাকু, এখানে মানে আপনি এই যে চাষটা করছেন, এখানে আপনার সারের পরিমাণ বা ইসের পরিমাণ, হ্যাঁ, সার বা জলের পরিমাণ কি পরিমাণে দিতে হয়? ধরে না মোটামুটি 10 কেজি করে গোবর দিয়ে, হ্যাঁ। আর এটা তো পাথর মাটি দেখছেন, এটা পাথর, সব পাথর। কেউ বলে হবে না, বলে কি আমরা বলে পাগল, এই পাগল। চারা তো আইন এতটুক মোটামুটি 4 নেগুল। কিন্তু দেখেন ফলের পরিমাণ খুব পরিমাণে আছে। গাছটা অনুমান হবে 4 থেকে 4.5 ফুট হাইট হবে। আচ্ছা, কাকু বলছে 3 ফুট। হ্যাঁ, কিন্তু ফলের পরিমাণ খুব পরিমাণ। দেখে এদিকে আবার কুলও চাষ হয়, কুলও দেখাচ্ছি তোমাদেরকে।
যদি ভালো লাগে এই কাকুর ফলের বাগানটা তো তোমরা চলে আসতে পারবা। আচ্ছা, কাকুর এখানে আসতে গেলে আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আর কাকু একটু বলে দেন এখানে আসতে গেলে কোন দিক দিয়ে আসতে হবে? এখানে আসতে গেলে মোটামুটি কেউ যদি মোটামুটি আসাম থেকে আসতে যায় ওই শিলিগুড়ি আসতে হবে। শিলিগুড়িতে আসেন, ওইখানে নামবে, জংশনে নামবে, ওখান থেকে বলবো পানি নিয়ে যাবো, পানি নিয়ে আসেন, বলবা যখন বাতাসি নামবে বাতাসি, কেউ যদি পানি নিয়ে নেবো তাহলে পানি আমাকে কল করবা, হ্যাঁ আমি ইস্যু করে নিয়ে নেবো ওখান থেকে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর জায়গা, একদম সামনে নেপাল বর্ডারের সামনে। হ্যাঁ, নেপাল বর্ডার 1/2 কিলোমিটার। এটা না মোটামুটি এখান থেকে 1000 পিস না কাজি, তো 1000 পিসে মোটামুটি আমরা 5 বারেই গাছ প্রতি এখানে এখানে কত 5 বারে বিঘাইছি, তো 5 বারে বিঘাইছি। হ্যাঁ, জায়গায় কতটা গাছ লাগাইছেন? না মোটামুটি 2.5 বিঘা জায়গা, 2.5 বিঘা জায়গা মোটামুটি আসে 2.5 বিঘা 400 গাছ। এবার কাকু এখন মানে বলবে যে এই ফলের বাগানটা কতদিন হয়েছে এবং কতবার উঠেছে এখান থেকে হারভেস্ট হয়ে 5 বার, এই তো আজকে তুলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম দোকান 5 বার তুলেছে। হ্যাঁ, আমাকে 50 কিলো আনে তো। আচ্ছা, আমরা যেটা এটা পিপি করি না, সব এটা আমরা চলে যাবে সুপার মার্কেট। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটু এই কালারিং আচ্ছা হবে, একদম কালারিং দেখো। আচ্ছা, আপনার ফলটা কোথায় কোথায় যায় এখন এখান থেকে? যায় সুপার মার্কেটে যায়, বিহার যায়, আবার মোটামুটি কি আসাম যায়। এখান থেকে এই নাট উঠবে না, এক চান্সে ওরা নিয়ে যাবে, যে কুল নিজে ওরা তো আমি কুল বিক্রি করে দিয়ে দিই। এই কুল সহ আগে কুল নাগাবে, তারপরে ওই পেয়ারা নাগাবে। মোটামুটি আরো মোটামুটি 45 দিন, 45 পর সব চলে যাবে এটা আসাম। আচ্ছা, কাকু বলেছে, কাকুর সুন্দর ভালো লাগলো কাকুর কথাটা শুনে। কাকু এই আপনি যে ফলটা উঠিয়েছেন সকালে, তো হয়তো আপনি বললেন বাজারে গেছে, এটা কোথায় গেছে এবং কতটা তুলেছেন? শোনো না, এটা তো আমার লোকাল মার্কেট আছে তো। ওরা কি করে তোমার পেয়ারা হয়েছে, হয়েছে, আমাকে 85 কেজি কাগজ 1 কুইন্টাল দাও। মোটামুটি আজকে এই পর্যন্ত 4.5 কুইন্টাল বিক্রি হয়েছে। আবার একজন ফের আবার ফের একজন নিবে, এটা হারভেস্ট করছি। মোটামুটি ওরা নিবে 80 কেজি আবার আজকে। মোটামুটি ধরুন আজকে 5 কুইন্টাল এদের 20 কেজি না বিক্রি। আজকে ডেলি এটা ডেলি বিক্রি হয়, ডেলি। এটা ডেলি অল টাইম, কোনো মিস নেই। এটা কেন বলো তো? কাকু বলছে 12 মাসে ফল উঠে, এখন রোজ দিন ফল উঠে, তো রোজ দিন কিছু 5 কুইন্টাল বা 4 কুইন্টাল এরকম করে ফল উঠে। ফলের সাইজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কাঁচা মালে তো বলা যাবে না, হ্যাঁ বাড়তেও পারে কমতেও পারে না, এটা নিশ্চিত নাই। তাই বলবো তো আমি কোনো সময় 100 টাকা বিকাই, কোনো সময় 120 টাকা বিকাই, কোনো সময় 80 টাকা বিকাই, কোনো 70 টাকা বিকাই। আচ্ছা, কাকুর এই দাম, এই ফলের দামগুলো হলো 100 টাকা, কোনো সময় 120 টাকা, এবং বাজারের পরিমাণ হিসাবে পরিমাণ হিসাবে দামের বেশ কম হয়। এই ফলের যদি আপনার কোনো চারা লাগে কাকুকে বলবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব নিচে। আপনি কাকুকে বললে সপ্তাহ 10 দিনের মধ্যে উঠিয়ে দিতে পারবেন। এই যে দেখুন 20-30 কেজি, 20-30-50 কেজি। আচ্ছা, একটা গাছে বলছে কাকু 20-30 কেজি 50 কেজির মতো ফল ধরে। দেখুন এই যে আমাদের বন্ধু খাচ্ছে, খুব যে টেস্টি ভাই, যে মিষ্টি, মজা পেয়ে গেছি খেয়ে ভাই। এর থেকে ভালো তুই একটু কিছু বল। খাই নাই। আচ্ছা, ও বলছে এখনো পর্যন্ত এই ধরনের কুল, এই মিষ্টি এত পরিমাণে এখনো খাইনি। কাকুর এই চাষের জন্য খুব ভালো লাগছে, কারণ আমাদের এই বাতাসি এরিয়াতে এই চাষটা হয় দেখে আমার খুব ভালো লাগছে। বাতাসি ভুলকাজোতে কুলের ভারে গাছও ভেঙে যায়, কারণ এরকম পরিমাণে কুল ধরে। দেখুন আপনাদের উঠে দেখাচ্ছি, উঠানো যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, এত পরিমাণে ভারী, আঙ্গুরের মতো, আঙ্গুরের থেকেও বেশি পরিমাণে বড়। কিন্তু কালারটা দেখেন, আপনারা দেখে খুব ভালো লাগবে, আমারও তো খুব ভালো লাগছে, আমি মনে করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা যদি আসতে চান, যারা বাতাসি এরিয়ায় থাকেন তারা যদি আসতে চান এখানে আসতে পারেন। কাকুর নাম্বারটা কন্ট্যাক্টে নিচে দেওয়া থাকবে, ভিডিওর নিচে। আপনারা যোগাযোগ করে এখানে চলে আসবেন, কারণ বেশি দূরে একটা না, খুব ভালো লাগবে এসে আপনাদের। এখানে প্রায় ঘুরছিলাম তো দেখলাম বাইরে থেকে প্রায় অনেক মানুষ দেখতে আসে, আর যেই দেখতে আসে সেই প্রায় অনেকটা অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর জায়গা। ফার্স্টের দিকটা আমরা অবাক হয়ে গেছিলাম। তো সবাই একটু শুনতেই পারলে কীভাবে কী করতে হয়, শুভজিৎ সুন্দরভাবে বুঝিয়ে দিল তোমাদের। ফলের বাগানটা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এই কাকুর সাথে মানে যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া থাকবে। আর যদি এই ফলের বাগান দেখে আপনাদের ভালো লাগে তেমন, তো আপনারা এই ফলের চারাগুলো অর্ডার করতে পারেন কাকুর কাছ থেকে। তো কাকু কিভাবে অর্ডার করতে হবে কাকুর কাছ থেকে জেনে নিন, কাকু কিভাবে অর্ডার করতে হবে বা কি করে
লোকেরা আপনাকে কন্ট্যাক্ট করবে না, অর্ডার করে আমি কি বলছি, যা চারা নিবে হ্যাঁ হ্যাঁ। আমার কাছে আসবে, আমার বাগান ভিজিট করবে না। হ্যাঁ আমি তো এটা ব্যবসায়ী নাই না, আমার কথা কি হচ্ছে হ্যাঁ, ওরা আমাকে যখন ফোন করে, আমার ডিসি নাম্বারে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ আমাকে ফোন করবে, হ্যাঁ তাহলে আমার নাম্বারে কল করবে, হ্যাঁ তাহলে আমি রিসিভ করে নিয়ে আসবো, হ্যাঁ নাহলে আমি টোটোওয়ালাকে বলে দেবো, তা আমার বাগান চলে আসবে, হ্যাঁ যা কাকু বলতে যাচ্ছে যে এটাই, মানে আপনারা কেউ ভিডিও দেখে যদি মানে পছন্দ অনেকে হয়। পছন্দ করে না, কিন্তু অনেকে মানে সরাসরি কাকু বলছে এখানে সরাসরি এসে আপনি ফলটা হ্যাঁ, visit দেখে করুক, হ্যাঁ, দোকানে ফলের visit করুক, পরিমাণটা হ্যাঁ। দেখে মানে ফলটা কেমন হচ্ছে সেটা আপনারা বা ডিটেলস বা জেনে কি করে কি করলো উনি কি করে করতে হবে আমাদের চাষ, সেটা যদি জানতে চান কাকু বলছে তাহলে এখানে এসে আপনি একটু জেনে নিন। হ্যাঁ। তো আর আপনার সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। কাজ আসতে পারবেন তাহলে আমাকে ফোনে কন্ট্যাক্ট করে দেবে, হ্যাঁ তাহলে আমি চারা দাম বলে দেবো, হ্যাঁ। হ্যাঁ তা আমি কি বলছি, এই চাষটা করা পুরো ভালো, কেন বলো এটা অল টাইম ফল, অল টাইম দেখো, হ্যাঁ এইখান থেকে মোটামুটি আমি হ্যাঁ 5 বারেই 8,55,000 বিঘা দিই, হ্যাঁ আবার এইখান থেকে নেপাল পার্টি আমার নেপাল যাবে, আসাম যাবে, হ্যাঁ ত্রিপুরা যাবে, হ্যাঁ হ্যাঁ কই ভুটানও, হ্যাঁ এক পার্টি কালকে ফোন করছি ভুটানও যাবে, হ্যাঁ ও নিয়ে 30,000 চারা আমি এতলা চারা দিতে পাবো না, কেন এখন আমাকে তো লোকাল চারা নিতে হবে না, তারপরে কেন এইখান থেকে আমি 30,000 চারা বাইনা নিয়ে নিই। আচ্ছা, কাকু এখান থেকে মানে 30,000 চারার বাইনা পড়ে গেছে, যার যেরকম নিজে ওইরকম দিয়ে, হ্যাঁ কেন আমাকে যদি চারা নিয়ে যায় তাহলে আমার নাম্বার কন্ট্যাক্ট করবে, হ্যাঁ কন্ট্যাক্ট চারা তৈরি করবে হ্যাঁ। তারপরে দেবো। হ্যাঁ মোটামুটি আমাকে টাইম দিতে হবে, কেন ফাগুন মাসে চারা করবো, আমাকে চৈত মাসের 1 তারিখে পাবে বাংলা, আগামী চৈত্র মাসে আপনি যদি অর্ডার করে মানে করেন মোটামুটি ধরুন তাহলে 1 মাস পর চৈত্র আমরা মাসে চারা আপনি পাই যাবো। চারা পেয়ে যাবেন। আর মোটামুটি। কাকু এটাই বলছে আপনারা এসে একটু দেখে আপনারা চাই নিন, চারাটা মানে নেন। একবার দেখে যান। হ্যাঁ হ্যাঁ যেজন আসতে, হ্যাঁ কেউ জন এখন এই চারা দেখি কিরকম হয়েছে, ওরা আসুক নিজে ভিজিট করে যাক, চারা নিবে না নিয়ে পরে হ্যাঁ পরে ওটা ভালো পরে দেখা লাগবে, যাবে না, তারপর নিয়ে যাবে। ওটা পরে, হ্যাঁ জুন আসে দেখে যায় তাহলেও একটা মন খুশি হবে, না এটা হ্যাঁ। থাই গোল্ডেনের চারা, হ্যাঁ। হ্যাঁ এটা থাই আপনি গোল্ডেনের, দেখতেই পাচ্ছেন, দেখেন কত all সুন্দর time, ফল, all time। ফলে কালারটা এটা- দেখেন। এটা বগুড়িতে অনেক, এটা তো আমি মিশিয়ে চাষ করি, কেন এটা মিশিয়ে চাষ কেন বলো, এই পেয়ারার ভিতর দেখি এই পেয়ারা এটা গাছটা- খালি আছে, এইটা বলো, এই গাছটা আপনি ছাদে নাকা দেবে, অল্প জমি ফাঁকা আছে বাইরে ওইটাও নাকাইতে পারবে, হ্যাঁ বাড়ির ছোট্ট হ্যাঁ, অল্প একটু একুশ জায়গাতে ছাদও দেখুন চারটা গাছ একটা লাগালে গাছের না, পরিমাণ আপনাদের খুব ওই একটা চারটে বেশি গাছ বড় হয়ে গেল, না। খাবার হয়ে গেল, ওইদিকে গাছের পরিমাণটা খুব একটা বড় না, আপনি বাড়ির ছাদেও লাগাতে পারবেন বা বাড়ির কোনো উঠানের সাইডে আপনি মানে ছোট্ট একটা হয় না ফুলের টব, বাড়ির ফুলের একটা টব, বড় ফুলের টবে টপেও লাগাতে লাগানো পারবেন। যাবে। তো এমন একটা গাছ আর কি, আর আমি- ফলের পরিমাণ প্রচুর আপনি পেয়ে যাবেন, এটা দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে। আর যদি বেশি জানানো হয় আপনি কাকুর সাথে যোগাযোগ করবেন, নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন। এই আমি ফলটা 3 আপনি মাসে করে দেবো, 3 মাসে 3 মাসে মানে যতন করে, চারা বোনার পরে 3 মাস পরে হ্যাঁ। আপনি ফল পেয়ে যাবেন, হ্যাঁ মানে হ্যাঁ একদম, হ্যাঁ কাস্টমার ফল পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 3 মানে মাস পর। 3 3 মাস মাস পরে পর কেন এর 3 মাস পর ওর ফল একটা দিবে, কেন গাঢ় সাত হবে, হ্যাঁ। কিন্তু ফল একটা দিবে। ঠিক আছে ঠিক আছে। তো সবাই মানে নিচে নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারেন, হ্যাঁ। আর আপনার এটা বাতাসি এরিয়ায় ভুলকাজোতে একদম বা- ওটা এই নেপাল বর্ডারের সামনে, এই হ্যাঁ, নেপাল বর্ডারের সামনে বানের সাইডে। ঠিক আছে, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। ভালো থাকবে। তো এই ফলের বাগানে মানে পেয়ারা চাষে আপনার ইনরা হইলো পিপি করছে, যাকে বলা হয় পিপি। তো এই পিপি করছে, ইনরা সবসময় এখানে কাজ করে থাকে। দেখে নিন কি করে কি করতে হয়। আচ্ছা, এইভাবে ইনরা পিপি করে। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে এসেছিলাম, ঘুরতে এসেছিলাম, একটু ভিডিও করলাম, ভালো লাগলো জায়গাটা দেখে। কিন্তু এর জন্য আমাদের কাকু খুশি হয়ে এতগুলো কোল দিল শুভজিৎকে, আর পিজেসকে দিল এতগুলো পেয়ারা, যেটার ভার পিজেস নিতে পারছিল না, পিছনে পড়ে যাচ্ছিল। Yeah.